কেমন আছেন সবাই? রিয়ার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন। আজকে শুক্রবার, আমাদের ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া, স্নান করা সবই হয়ে গিয়েছে। আর আমার কাছে এসেছে একজন বেড়াতে। আপনাদের দিকে চলুন দেখাই যে কে আমার কাছে বেড়াতে এসেছে। এই দেখুন, আমার গুড্ডু এসেছে আমার কাছে। এখানে ও আমার কোলেই ছিল এতক্ষণ, যা আমি ভিডিওটা বানাতে শুরু করলাম। এইখানে দেখো, আমরা একটা গন্ডগোল করে ফেলেছি। আমরা মেশিনে জামা কাপড় ধুয়েছিলাম আর পাপার প্যান্টের সাথে পাপার পার্সও ধুয়ে দিয়েছি। এই কাগজ, পয়সা, আরও পয়সা ছিল যেটা মা বার করে রেখে দিয়েছে। আর এই খুচরো পয়সাগুলো দেখুন সব ভিজে গেছে। এই দেখুন আমার হাতটাও ভিজে যাচ্ছে। জানি না পাপা জানলে কতটা মুখ করবে আর কি হবে। এখন সবকিছু ভিজে গিয়েছে, ওষুধ টষুধ সবই ভিজে দিয়েছি। বদতমিজ বিড়াল একবারে, যত আমরা একে বাইরে বের করে দিই, কারণ এর বাইরে আলাদা করে ঘর বানানো আছে, কিন্তু সব সময় এসে লেপের উপরে, লেপের ভিতরে ঢুকে যাবে, কারণ ওকে ঠান্ডা লাগে। আর প্রচুর কুড়েই। গুড্ডু, ও গুড্ডু, দেখছো কিরকম করছে? কারণ ওর চাই, কারণ আগে যখন ও ছোট ছিল তখন আমরা ওকে লেপের ভিতরে নিয়েই ঘুমাতাম। ওই জন্য ও চায় যে ও আমাদের সাথে আবার এই লেপের ভিতরেই ঘুমাবে। ওই জন্য সবসময় ভিতরে চলে আসে। আজকে মা আমাদের ঘরেই রান্না করেছে, কারণ আজকে তো মামির ঘরে যায়নি, নিজেদের ঘরে রান্নাঘরটাকে পরিষ্কার করে রান্না করেছে। এই দেখো, এইখানে মা সকলের ভাত বেড়ে নিয়েছে। এটা আমার ভাত, এটা মায়ের ভাত, এটা পাপার ভাত। আর এইখানে আজকে হয়েছে ডিমের ঝোল। আমি এই সিদ্ধ ডিমটা খুব একটা পছন্দ করি না, কিন্তু দেখুন ডিমের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। আর কাঁচা লঙ্কা দিয়ে সবজি করেছে। তো এখন নিচে গিয়েছিলাম, বাইরের আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে। কালকে দিনের বেলা দেখাবো যে কিরকম লাগছে সব কাজটা। এবারে মিস্ত্রি লাগবে, রান্নাঘরের কাজ হবে। আর আমার মা বাইরে থেকে আজকে 3টা আবার স্টল কিনেছে, 2টা স্টল কিনেছে। স্টল একটু ছোট হয় আর স্টল কিনেছে। দেখুন আপনাদের দিকে দেখাই যে এখানে কত সুন্দর সুন্দর স্টল অ্যান্ড স্টল পাওয়া যায়। এই দেখুন, এইটা একটা স্টল। স্টলগুলো একটু ছোট হয়। পুরো স্টলটাতে এরকম পুরো কাজ করা আছে, পুরো স্টলটাতে। তারপরে সেম স্টল নিয়েছে আর একটা। এই যে দেখুন, পুরো স্টলটাতে যে ভিতরেও দেখতে পাবেন, এই দেখুন ভিতরে এই স্টলটাতে পুরোটা এরকম কাজ করা আছে। এইটা একটু মানে ইয়েলো কালার নয়, এটা একটু ইটকুচি কালারও নয়, মানে বেজ কালার টাইপের। আর একটা ডার্ক গ্রিন কালারের এটা শল কিনেছে। এই দেখো, এটা তো পুরোটাতেই কাজ আছে। এইখানে আসলো একটা সারপ্রাইজ, একটা নতুন ফোন এনেছে মামা নিজের জন্য। কিন্তু মামা এসে প্রাঙ্ক করলো বোনের সাথে। ওকে প্রথমে বললো তোর জন্য ফোন এনেছি, তো ও বললো তাহলে ঠিক আছে আমিই আনবক্সিং করব ফোনটা। ডাব্বাটা খুলছে আস্তে আস্তে, ভাবছে ভেতরে ফোন বেরাবে আর ফোনটা আমার, কিন্তু ওর সাথে সত্যিকারের একটা প্রাঙ্ক হয়ে গেল। ফোনটা তো মামা আনবক্সিং করে আগে নিজের পকেটে রেখে নিয়েছিল, এটা শুধু খালি ডাব্বা ছিল। এখানে দেখুন ও শকড হয়ে গিয়েছে এখানে। তারপরে এই দেখুন মামা নিজের পকেট থেকে ফোনটা বের করে দেবে, আর ফোনের সাথে একটা এয়ারপোর্টস ফ্রি পেয়েছে। আর ফোনটা আমি সত্যি ইউজ করে দেখেছি, ফোনটা খুবই সুন্দর। তারপরে আবার ওকে বললো ফোনটা ওর জন্য নয়, ফোনটা মামা নিজের জন্য কিনে এনেছে। আর ফোনটা সত্যি খুবই সুন্দর, স্মুথ চলছে। আর গেমিং ফোন, আপনারাও কেউ নিতে পারেন যদি নিতে চান। টেকনোর ফোন, এটা নতুন কোম্পানি এসেছে। আর এয়ারপোর্টসটা খুবই কিউট, মানে পিঙ্ক কালার তো মেয়েদের সবচেয়ে ফেভারিট কালার হয়। আর বাচ্চা মেয়েদের তো আগে, আমার ব্ল্যাক ফেভারিট কালার, কিন্তু এই পিঙ্কটা একটু ডিফারেন্ট, অনেক সুন্দর লাগছে। মামা ফোন এনেছে, তার জন্য আমাদের মিষ্টি মুখ করানোর জন্য অমৃতি জিলাপিও এনেছে। আর অমৃতি জিলাপিটা আমি অনেকদিন পরেই খাচ্ছি, ওই জন্য আমাকে আরো বেশি টেস্টি লাগছে। এই দেখুন অমৃতি জিলাপিটা। কফি বানানোর জন্য, কিন্তু কাল থেকে তো আর নিচে কিছুই কাজ করতে পারবো না, কারণ এবারে রান্নাঘরে আমাদের মার্বেলস আর টাইলস চেঞ্জ করা হবে। এই দেখো, এইখানে বানছে কফি, আর এই যে 3টা গ্লাস রেডি করে রেখেছি মা, পাপার আর মামার জন্য। মামাও আছে উপরে, মামার জন্য কফি বানাচ্ছি। কিন্তু কাল থেকে জানি না আর কোথায় কি রান্না হবে, সবসময় কোথায় কি খাবো আর কোথায় কি চেঞ্জ করব, সেটা আপনারা নেক্সট ব্লগেই দেখতে পাবেন। পাপা দেখো আমাদের জন্য কি এনেছে, ফেভারিট জিনিস এনেছে আমার, তো আমি অনেকদিন পরেই খাবো। এই দেখো, এইটাতে আছে এই যে মাকেনের স্মাইলিস, যেটা আমার খুব পছন্দর জিনিস, মানে শীতকালে আমাদের প্রায় আসে। আর এইটাতে আছে আমাদের চাউমিন আছে এইটাতে। এখানে জলন্ধর সুইটস ফেমাস 23 সেক্টর, সেখান থেকে চাউমিন। আজকের ব্লগটা এখানে শেষ, কালকে দেখা হবে আপনাদের সাথে। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট